গুড মর্নিং সবাইকে। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ রবিবারের সকাল থেকেই নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। ঘুম থেকে উঠে থেকেই দেখছি অঝোরধারায় বৃষ্টি হচ্ছে। এখন 9:30 মতো বাজছে, আমি ভিডিওটা শ্যুট করছি। দেখো বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, কিছু করার নেই। এই দেখো, তো বৃষ্টি ভেজা সকাল নিয়েই দিনটি শুরু করলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা রাখছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। দেখো ঘড়িতে 10টা 25 বেজে গেছে। চলো রান্নাঘরের অবস্থাটা একটু দেখি। এখানে চিকেন নিয়ে এসেছে, এই দেখো ধুয়ে পরিষ্কার করে এটা রাখা আছে। আর এইদিকে ভাতটা ফুটছে, এই দেখো আর মিনিট 10 হলেই হয়ে যাবে। আর এইদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে আর একটুখানি কষবো। এদিকে আলুটা ভেজে রেখেছি, আজকে ঝোল করব। এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর দেখো কি রান্না করলাম, চলো একটু দেখি। এই দেখো এখানে হচ্ছে কচু মাখা করেছি। এই দেখো কচুটা সেদ্ধ করে কাঁচা তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে মেখে রেখেছি। আর এখানে করেছি বাঁধাকপির তরকারি। এই দেখো বাঁধাকপির তরকারিটা করলাম। আর এটা হচ্ছে চাটনি, এই যে এটা আগের দিনের চাটনি। আর এদিকে চিকেনটা ঝোল করব, তাহলেই হয়ে যাবে। আর ভাতটাও মিনিট 5 মধ্যে হয়ে যাবে, নামিয়ে দেবো। চলো তাহলেই আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। এটাও আরেকটুখানি কষে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই চিকেনের ঝোলটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তারপরে খেতে বসবো। আমাদের খাওয়া দাওয়া পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। এবার এখন রেডি হচ্ছি, যাব একটুখানি বাজারে। আজকে রবিবার, 4 জনেরই আজকে ছুটি, মানে আমারও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ছুটি। এখন যাব বাজারে পুজোর বাজার করতে। বাজার কলকাতাতে যাব। তো বড় ছেলে, ছোট ছেলে, ওর বাবা আর আমি 4 জন মিলেই আমরা যাব। বিশেষ করে বড়র আর ওর বাবার কেনাকাটার জন্যই যাচ্ছি বাজার কলকাতা। আর সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। তো কিছু করার নেই, এই অবস্থাতেই যাব। তো হালকা বৃষ্টিটা ধরলে বাসে করে যাব, গিয়ে একবারে বাজার কলকাতার শপিং মলের সামনে নামবো, আবার ওইখান থেকে বেরিয়ে বাস ধরে আবার বাড়ি আসব। তো এইরকমই প্ল্যান করা আছে বৃষ্টির জন্য। আর আদার্স কোনো দোকানে আজকে যাওয়ার কোনো আর প্রোগ্রাম করব না। তো আমি দেখো এখানে রেডি হয়ে গেছি। আর এরপর ছেলেগুলোকেও রেডি করে নেব, রেডি করে নিয়ে তারপর বেরোবো ধীরে সুস্থে। এখন বিকেল নাগাদ, আর কোনো রকম কোনো চাপ নেই। মোটামুটি দেখো এইদিকে আমার হয়ে গেছে। বিশেষ করে বড় ছেলের জন্যই যাওয়া, কারণ ওকে না নিয়ে গেলে ওর নিজের মতো করে কোনো জিনিস পছন্দ হবে না। ওই জন্য ওকে নিয়ে যাওয়ার জন্যই ভাবলাম 4 জনেই যাব। আর ওর বাবারও কিছু কেনার থাকলে কিনে নেবে। আর ছোট ছেলের দেখা যাক কিছু নেওয়া যায় কি না। চলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এবারে ছোটোটাকে রেডি করে দিই, তারপরে বেরোবো। আমার মোটামুটি হয়ে গেছে, লাস্ট ফিনিশিং চলছে, একটু লিপস্টিকটা লাগিয়ে নিই। আর ওইদিকে ছোট ছেলে সিনেমা দেখছে, ওই দেখো বললাম রেডি হতে, ওর বাবা ওইদিকে রেডি হচ্ছে। বড় ছেলেও মোটামুটি রেডি হয়ে গেছে, ছোটোকে রেডি করে নিলেই হয়ে যাবে। তো চলো আজকে বাজার কলকাতার শপিংটা সেরে নিই। চলো রেডি হয়ে গেছি, এবারে ছেলেদের রেডি করে বেরোয়। একেবারে এসে মলের ভিতর থেকেই আবার ভিডিওটা শ্যুট করলাম।
কারণ যখন বাস ধরতে গেলাম তখনও বৃষ্টি পড়লো, ভিজে ভিজে উঠলাম, এখনও বৃষ্টি পড়ছে। বাস থেকে নেমে যে বাইরে একটুখানি শ্যুট করব সেটার সময় পর্যন্ত পাইনি আর সুযোগও পাইনি, এত বৃষ্টি পড়ছে। বাস থেকে নেমে দৌড়ে দৌড়ে মলের ভিতরে এসে ঢুকেছি। চলো তাহলে এবার আমরা কেনাকাটা স্টার্ট করি। আর কি কি কিনবো অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, আর যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। তো এখানে দেখো, প্রথমেই হচ্ছে আমি একটু গ্রাউন্ডগুলো দেখে নিচ্ছি, আর ওইদিকে ছেলেকে আর ছেলের বাবাকে ওদের সেকশানে পাঠিয়েছি, মানে মেন্সদের সেকশানে। বললাম তোরা আগে চয়েস কর, আমি একটুখানি দেখে নিই। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ছেলে, বুঝতেই পারছো। তো আমি এখানে কয়েকটা কুর্তিগুলো দেখে নিচ্ছি। কুর্তিগুলো মোটামুটি, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছে না, জাস্ট একটুখানি দেখে নিলাম আর যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে নেব। আর এইদিকে দেখো, এই কুর্তিগুলো এগুলো ওয়ান পিস করে আছে। আমিও কিছু কালেকশান দেখে নিলাম, যদিও আমার নেওয়ার কিছু নেই, মানে নেওয়ার ইচ্ছা নেই, তবুও ভাবলাম যদি কোনো কিছু পছন্দ হয় তো নিয়ে নিতাম। যাই হোক, পছন্দ মতো আমার কিছু হলো না। আর এখানে বলে রাখি, এখানে হচ্ছে এই ফ্লোরটা হচ্ছে ওমেন্সদের জন্য, আর ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর হচ্ছে মেন্সদের জন্য, আর আন্ডারগ্রাউন্ডে একটা সেকশান আছে, সেটা হচ্ছে কিডস বেবিদের জন্য। তো চলো মোটামুটি যতটা সম্ভব তোমাদেরকে ঘুরে দেখাবো আর কালেকশানগুলো দেখাবো। এইখানে দেখো, এটা হচ্ছে একটা সালোয়ার স্যুট আছে, মানে প্যান্ট আর ওড়না আর টপটা, মানে ওপরের লং পিসটা। তো এটা প্রায় 1200 টাকার মতো দাম আছে। আর বাকি আরেকটা দেখবে পছন্দ হয়েছিল, এই যে এইখানে একটা সাদা কালারের, তো ওটাও আমার খুব ভালো লেগেছিল, 999 আছে। এই দেখো এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, 999 আছে। তো আমি সাইজটা ঠিকঠাক পেলাম না, এটা হচ্ছে এক্সেল আছে, আর এক্সেল আমার আসবে না, আমার ডবল এক্সেল লাগে। এই দেখো, এটা ঠিকঠাক আমার আসছে না, তো তার জন্য আর নিলাম না। কিন্তু এটা একটাই মাত্র আমার দেখে পছন্দ হলো। চলো, বাকি আমার নেওয়ার কিছু নেই, বাকি ওরা সব নেবে। এবার ওপরে যাই, ওপরে গিয়ে দেখি ওরা কী কিনছে, আর ওদের সঙ্গে একটুখানি আমিও শপিংটা করে নিই। তোমরা দেখতে থাকো, যতটা সম্ভব তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন পুজোর অফার চলছে, এদের কালেকশান খুব ভালো, এদের জিনিসপত্রও খুব ভালো। এর আগেও আমি এই শপিং মল থেকে অনেক জিনিস কিনে নিয়ে গেছি। চলো পুজোর শপিংটা এখান থেকেও খানিকটা করে নিই। এবার দেখো, এখানে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এখানে আছে মেন্সদের, এখানে নর্মাল প্যান্ট, কুর্তি, এখানে পাঞ্জাবি, পাজামা, মানে সমস্তটাই পাবে। আর বাই ওয়ান গেট ওয়ান অফার আছে, একটা আছে 799 টাকায়, একটা আছে 499 টাকায়, একটা আছে 699 টাকায়। আর এদিকে আছে ফর্মাল ড্রেসগুলো বেশ ভালো। এই দেখো, এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানেরও অফার আছে, কিন্তু কালেকশান খুব ভালো। আর পুজোর অফার এটাই চলছে। বাকি যা পারচেস করবে মোটামুটি যেখানে যেটা বোর্ডে লেখা আছে সেই অনুযায়ী পারচেস করতে হবে। এখানে জিন্সগুলো 499 থেকে স্টার্টিং, আরও আছে 599, মোটামুটি যেটা উপরে লেখা আছে সেটা সেভাবে দাম আছে। এইদিকে দেখো, এখানে 199 মানে 199 টাকায় টি শার্ট আছে। এইদিকে ক্যাজুয়াল টি শার্টগুলো আছে, এই সাইডে পুরো এগুলো ক্যাজুয়াল টি শার্টের উপর আছে। প্রাইস কিন্তু প্রত্যেকটার প্রাইস আলাদা। আর এইখানে দেখো প্রচুর পাপোশ পাবে, মানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের পাপোশ পাবে। এবার আমরা চলে এলাম বেবি সেকশানে। এখানে দেখো 149 মানে 149 টাকা এখানে টি শার্টগুলো পাবে। এখানে 199 টাকায় টি শার্টগুলো পাবে। আমার ছেলের জন্য এখানে আমি দুটো টি শার্ট কিনে নিয়েছি। এবার এই দিকটায় দেখো, এই দিকে আছে মেয়েদের জন্য 199-এ এখানে ওদের টি শার্ট আছে, 149-এও এখানে টি শার্ট আছে, ফ্রক আছে, মানে মেয়েদের এভরিথিং সমস্ত কিছুই পাবে। আর এদিকেও দেখো স্কার্ট আছে, টপ আছে। আর এইখানে হচ্ছে 0 থেকে 24 মান্থ মানে নিউবর্ন বেবি থেকে 24 মাস 2 বছর পর্যন্ত এইদিকে পাবে। আর এইখানে 99 টাকায় প্যান্টগুলো পেয়ে যাবে। এই হচ্ছে এদের কালেকশান। এবার এলাম সেকেন্ড ফ্লোরে।
এখানে আছে মেন্সদের জিন্সের প্যান্ট, হিউজ স্টক আছে। এদিকে দেখো 599 থেকে জিন্স স্টার্টিং হচ্ছে। এদিকে প্রচুর স্টক আছে, প্রচুর কালেকশান আছে। এখানে ডেনিমের আছে, আর এই দেখো ডেনিমেরও হিউজ কালেকশান আছে। এখান থেকে আমাদের দুটো জিন্সের প্যান্ট কেনা হয়েছে, ওর বাবার আর ছেলের জন্য। আর এটা বর্ধমানের বাজার, কলকাতা বা কলকাতা বাজার যেটাই বলো না কেন, তোমরা অবশ্যই একবার ভিজিট করতেই পারো। পুজোর শপিংটা এখান থেকে করে নিতেই পারো। তো চলো আমরা এবার বেরিয়ে যাব। শপিং শেষ, চলে এসেছি বাড়িতে। টেস্ট অ্যান্ড বাইটের একটা দোকানে ঢুকেছিলাম, ওরই অপোজিটে নিয়ে এলাম কেক। এই দেখো, কারণ এত বৃষ্টি পড়ছিল, ভিডিও শ্যুট করার মতো কোনো অবস্থাই ছিল না। একদম ওইখান থেকে বাস ধরেছি, ধরে সোজা চলে এসেছি বাড়ি। আর এখানে দেখো 2 রকমের কেক নিয়ে এলাম, কারণ ছোটো ছেলের খিদে পেয়ে গিয়েছিল, তো খাওয়ার মতো সুযোগ পেলাম না। এখানে দেখো একটা বাটারস্কচের আছে আর একটা চকলেট কেক আছে। তো চলো আমরা সবাই মিলে অল্প করে কেকটা একটুখানি খেয়ে নিই। তারপর বড় ছেলে দেখো এদিকে টাওয়াল দিল। এই একটা ড্রেস কিনেছে, আর এই প্যান্টটা কিনেছে, আর এই একটা শার্ট কিনেছে। তো বাকি বাদ যা কিনেছি পরে অবশ্যই পুরো শপিং করার পর তোমাদের অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থাকবে।